আচ্ছা, গুলিস্তানের হকারগুলা কি গাদা নাই? এত সুন্দর একটা প্যান্ট 200 টাকা নিল। একটা প্যান্ট সিলাইতে তো লাগে 500 টাকা। আচ্ছা কিনলাম যে আগে তো দেখলাম না যে আমার ফিটিং হবে কিনা। একটু লম্বা দেখি হয় কিনা, আমি তো আবার খাটো মানুষ। হায় হায়, লম্বা না, কত তো লম্বা দেই। 4 ইঞ্চি লম্বা। 4 ইঞ্চি হইলে ঠিক হয়, 4 ইঞ্চি কমাইতে হইব। কোনো টেনশন নাই, ঘরের মধ্যে সেলাই মেশিন আছে। গিন্নির কমো গিন্নি, এটা নিচে 4 ইঞ্চি কমাও, যেহেতু বড় লয়ে লাইছি। শুনছো? হ্যাঁ বলো কি হইছে? তুমি কাজে ব্যস্ত নাকি? তা তো দেখতে আসো। একটা কথা কইতাম। কি কইবা কও? মানে কইতে চাইলাম, ওই যে গুলিস্তান থেকে একটা ফ্যান কিনছিলাম, রেডিমেড আর কি। এখন পইরা দেখি নিচে 4 ইঞ্চি বড়। তা আমি কি করবো? এখন তুমি যে ঘরে তো সেলাই মেশিন আছে, যদি তুমি 4 ইঞ্চি কাইটা ছোট করো তাহলে আমার ফ্যানটা পড়া হইব আর কি। আমার এত সময় নাই, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ আমি কালকে যাব। হ্যাঁ বলতে হবে না, সময় হয়ে যাবে না। না টিফিন পিরিয়ডের পর। বাবা কিছু বলবা? না, ফোনে কি কার সাথে কথা বলতেছিলি? না কালকে কি পরীক্ষা, তো ওই বিষয়ে আর কি কথা। ও তোর স্কুলে পরীক্ষা, ভালো করে লেখাপড়া করিস। এখন মেয়েরা, শোন মা, তোর মতো মেয়েরা যে ক্লাস 4-5-এ পড়ে, এগুলো বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় বসে থাকে হাত ধরে। আমি মাঝে মাঝে ব্যায়াম করি, তো দেখলে লজ্জা লাগে যে এই বয়সে মেয়েরা লেখাপড়া ছেড়ে রাস্তায় ছেলেদের হাত ধরে বসে থাকে। ওই ধরনের ছেলেদের সাথে কোনো রকমের মিলামিশা করিস না, ঠিক আছে? লেখাপড়া করবি, কারণ এই প্রেম করার ভালোবাসার একটা সময়ের ব্যাপার আছে। যাক, তোরা আমি জ্ঞান দিতে হইব না, তুই লেখাপড়া করতেছ, তোর জ্ঞান হবে। শোন, আমি গুলিস্তান থেকে একটা ফ্যান কিনছি, বুঝছস? এই ফ্যানটা কিনছি, এখন কিনে তো ভালাইছি, এখন পয়রা দেখি নিচে 4 ইঞ্চি বড়। এখন আমাকে ঘরে তো মেশিন আছে, তুই এক কাজ কর, নিচে দিয়ে 4 ইঞ্চি কাইটা ছোট করে দে। আমি পারবো না, আমার কালকে পরীক্ষা ছিল আমার। তুমি যাও, আমার কালকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষার বড়া পড়তে হইব। তুমি বলো, না হলে পরীক্ষা ফেল করবো না। আচ্ছা ঠিক আছে, তুই পারবি না? না আমি পারবো না, তুমি যাও। খালি বিরক্ত করে, অনেক কথা বলতেছিলাম তাও। হ্যাঁ বলো। বাবা আসছিল তাই। ওকেডা বোমানি, হ্যাঁ আব্বাজান বলেন। তোমার একটা কথা কইতাম। হ্যাঁ বলেন। আর আমি তো একটা আকাম করে আলাইছি। কি? ওই গুলিস্তানে ফ্যান বেচে 200 টাকা করে পিস। তো চিন্তা করলাম একটা ফ্যান রেডিমেড কিনে নি, কারণ একটা ফ্যান বানাইতে গেলে 1000-1200 টাকা লাগে, কাপড় কিনতে হয়, সেলাই মজুরি 1000-1200। চিন্তা করলাম 200 টাকা দিয়ে একটা ফ্যান কিনি। ফ্যান কেনার সময় হারামজাদা তাড়াহুড়া আমার হাতে ধরাই দিছে, আমি টাকা 200 দিয়ে চলে আইছি। অর্ধেক রাস্তায় আসার পরে ফ্যানটা দিয়ে আমার থেকে 4 ইঞ্চি বড়। এখন 4 ইঞ্চির নিচে লম্বা আর কি, যদি কাইটা ছোট করে দাও তাহলে আমি পড়তে পারো। পারুম না আব্বা, আমি এখন এপিতে চ্যাটিং এ আছি না, জানছে কানে করে বকর বকর করে না। পারবে না তুমি? না। মিনু ভাই, আমি যতটুকু জানি তুমি অনেক ভদ্র একটা সাওয়াল। তুমি যেভাবে চলাফেরা করো খুবই গুড একটা সাওয়াল। কিন্তু যতটুকু জানি, গোপনে গোপনে জানি তুমি বলে গাঞ্জা টাঞ্জা খাও, হাসা না? না ভাই, আমি গাঁজা খাই না। যাই। দেখিনি। না, আমি এটা শুনে খুব খুশি হইলাম, কারণ আমি জানি তুমি অনেক ভদ্র। আমার আরেকজনে বললো তুমি নাকি মদ খাও। না ভাই, মদ আমি খাই না, মদ আমারে খাই। না ঠিক আছে, শোনো, মদ যদি তোমারে খাইতে তুমি শেষ। ওইটা থেকে ঘুরে আসো, যদি পারো ইয়াবা টিয়া ইলা খাইবে, ফেন্সি ডিল খাইবে, দামি জিনিস আছে এগুলো খাইবে। ওই সব এই কম দামা বাংলা টাংলা এগুলো খাইবে না, শরীরের পক্ষে খারাপ। এটা ভালো লাগবে। এটা ভালো লাগবে, খাও, টেস্ট খুব টেস্ট। ও একবার খাইলে না সারা রাত মনে হয় যে রাজত্ব যে কোন দিয়ে করতাছি, মানে দুনিয়া আমি চালাইতেছি। তুমি আমার কাছে আসবে। হ্যাঁ সেই মাল তুমি খাও। আচ্ছা তুমি খাই দেখো, দেখবা একদিন খাইবে
লাগাতার তোমার 1 মাস খালি খাইতে মন চাইবো আর শরীরটা পেটটা ভরিয়া খামু হ্যাঁ পেট ভরে একেবারে চুরি বাড়ি খাইবে কি খাইতেছস এখানে বসে বসে বাপজান? ও আব্বা না আব্বা হয়েছে কি এই যে ছেলেটা রাত দিন 24 ঘন্টা মদ খায় সেই ব্যাপারে না মানে মদ খায় এই সাজেশন দিচ্ছি দেখো মদ খাবা না মদ খারাপ একটা জিনিস নেশা খারাপ একটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় এবার সাজেশন দিচ্ছি কিন্তু রাত করে তুমি এখানে জরুরি ঘটনা কি তুইও নেশা করস? সি নেশা নেশাকে আমি ঘৃণা করি নেশাকে আমার যদি আমি যে একজনের ক্ষমতা পাইতাম আমি নেশাকে বন্ধ করে দিতাম এই যে নেশা যারা করে, হ্যাঁ যারা মাদক দ্রব্য বিক্রি করে দেখছস করস ফায়ারে মরতে আছে। আরে গুলি উপরে গো হাই হাই আগে দেখছি যে পিস্তলের গুলি ছোট ছোট ছিল গুলি করলে মুড়ে গেছে মানে তাড়াতাড়ি মরে নাই এখন যে গুলিটা এই বুইটা খেরে বালা নাগাল গুলি করলে বালা জেন দিয়ে যায় না বুগলা হয়ে যায় যাক বাবা এটা বুঝাতে তোরে ধন্যবাদ। আচ্ছা এখন আমি একটা সমস্যা পড়ছি বাপজান। বাপে সমস্যা পড়তে পোলা বসে দেখো কারে মারতে হবে খালি কয়ে ফেলাও না না কারো করে মারতে হইব না, মারামারিতে আমি নাই। তাহলে? ঘটনা হয়েছে আমি গেছিলাম গুলিস্তান। গুলিস্তান গেছিলে গুলিস্তান ঢাকা শহরে ভালো একটা জায়গা কে ওটাকে পকেট মারিছে কেউ তোমার না পকেট মারে নাই। তাহলে সমস্যাটা কি আমি একটা ফ্যান কিনছিলাম গুলিস্তান থেকে 200 টাকা দিয়ে। তারপর তারপরে হারামজাদারে টাকা দিলাম, হারামজাদা তাড়াতাড়ি করে ফ্যানটা ধরাই দিয়ে আবার ফেরিয়ালা তো আরেক দিকে আইটা গেছে গা। তারপর আমি একটু রাস্তার মাঝখানে আনি পরনে নুঙ্গি আছে তোকে পইরা দেখি হুম। ওরে কোথা সাইডে নিচে দি 4 ইঞ্চি বড়। আল্লাহ বাঁচাইছে তুমি 200 টাকাতে প্যান্ট কিনবে গেছো আর 200 টাকাতে আজকাল একটা পেটিকোটও কিনতে পাওয়া যায় না তুমি প্যান্ট কিনে নেছো আর রাখ তুই ওই মায়ালা জিনিসের লগে আমার এটা তুলনা করস পেটিকোটের লগে। আমি তোর বাপ, আমি ফ্যান কিনছি 200 টাকা দি, সমস্যা তো না। 4 ইঞ্চি নিচে দি লম্বা তাইটা ছোট করে দিবি বাস। এখন আমি আইছি তোর কাছে, তুই 4 ইঞ্চি ছোট করে দিবি, বাড়তি কথা কইস না। ছোটবেলায় যখন আমার মুসলমানি করাইছিলা তখন কি দিয়ে কাটাইছিলা তুমি নিজে কাটাইছিলা না আজাম দিয়ে কাটাইছিলা কেন ওস্তাদের কাছে আজামারি? তাইলে এই প্যানও সারিয়েছি তুমি অন্য লোক দিয়ে কাটাও আমি পারবো না তুমি যখন আমারটা কাটাইতে পারো না আমি তোমারটা কাটাইতে পারবো যাও বাগো এই কাটা আর ওই কাটা এক হইলো? আমার কাছে একই আমি একই শুনো তোমার কোটি কোটি টাকা সম্পত্তি মইরা গেলে সব চিত্তে রয়ে পড়ে থাকবো তুমি কি আরে 200 টাকা দিয়ে প্যান্ট কিনবার গেছো তুমি একটা দোকানে যেতে একটা প্যান্ট কিনার তা আর বাবা দোকানে গেলে কাপড়ের দাম নিবা 800 টাকা, শিলের মজুরি নেই 600 টাকা 1400 টাকা, আর এটা 200 টাকা দিয়ে কাম সারা লাইলাম। কাপড়ের দাম কত কাপড়ে কাপড় দিয়ে করুম গিয়া জিন্দা থাকতে। জিতে থাকতে এটা ঠিক আছে এই যে কোটি টাকা সম্পত্তি যখন কাপড় তখন তো তুমি কিটটা বিক্রি কিনবে আর তুমি যে ফকির নিমা এখন কাজ করিছাও আর ওই কাজটা আমার কাছে নিয়ে আসছাও তোমার এই প্যান্ট ট্যান্ট কাটার সময় আমার নাই অতএব তুমি এখন আউট যাও 4 ইঞ্চি কাটবি না? 4 ইঞ্চি কে তুমি যে বলো 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি ও সময় নাই ভাগো জাহান্নামে যাবি। জাহান্নামে যাই সমস্যা নাই পোলা যে যায় বাপের ঠ্যাং ধরে টেনে জাহান্নামে নিয়ে দেবে কত বড় গাধা দেখছো আরে আপনার বাপের এত বড় অপমান করলেন, আপনি মুরব্বী মানুষ না? আরে মুরব্বী মানুষ ঠিক আছে আর কি টিয়া বছর বাপ ও যে 200 টাকাতে প্যান্ট আচ্ছা 200 টাকাতে পাই প্যান্ট পাওয়া যায় কোন প্যান্ট পাওয়া যায় না বেটা, শখ করছে মুরব্বী মানুষ, কাল মরে গেলে তো এই শখটার থাকবো না। ও মরে দেখ জাহান্নামে দেখ আমি মানুষের মুখ দেই হারি না আরে ভাই ঠিক আছে মুখ দের পারো না, শান্ত মুরব্বী মানুষ তো এক কথা কইতেই পারে। হাই রে হাই আমারই বাপে গুলিস্তান থেকে প্যান্ট কিনছে ওই যে দেখ খেলন বাচ্চালন একটা কিনলে আরেকটা ফ্রি দুইটা কিনলে দোকান ধইরা ফ্রি আমার মনে হয় বাপে হেন থেকে যেতে কিনে লইছে হায় রে, পোলার উপরে কইলাম সে কাটবে না, নিজের সন্তানের কাছে গেলাম সে কাটবে না, মেয়ের কাছে গেলাম সে কাটবে না, এত আদরের স্ত্রী নিজের বোর কাছে গেলাম সেও আমার প্যান্টটা 4 ইঞ্চি কাটে দিবে না। সবাই কি আমার শত্রু? এদের জন্য আমি কি না করি? হ্যাঁ, এদের জন্য ধন সম্পদ সব রেখে যাচ্ছি, আর এরা আমার একটা আবদার, এই কথাটা শুনতে কেউ রাজি নয়। সব নিষ্ঠুরের মতো না করে পারবো না। দেখতে রে তোর ফ্যানের গোষ্ঠী কেটে ফ্যানটা দিলাম কেউ কাটলো না, কি করি? নাকি দোকানে যায় কাটাবো? দেখি তো আবার কতদূর কাটাইতে হইব, এবার অ্যাকুরেট মাপটা দেখি, কইরা দেখি। না টাইট তো ঠিকই আছে, হেভি মানায়, দারুণ। হ্যাঁ হ্যাঁ কি রে, ফ্যান অর্ধেক কা অর্ধেক কই গেল? ওরে হুঁচ এইদিকে আসো। আর আমার ফ্যানের অর্ধেক কই? কি হইছে আর আমি তো ফুল ফ্যান ধুয়ে গেছি, অর্ধেক কাটা হাফ ফ্যান করে রাখছে, তুই তো তোর কাটলো কাটা।
ওগো স্বামী তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার একটা ফরমাল দিছো তাই আমি শুনবো না? আমি প্যান্টটা নিচে থেকে 4 ইঞ্চি কাটছি। তুমি 4 ইঞ্চি কাটছো? হ্যাঁ। তো 4 ইঞ্চি কাটলে তো এত ছোট হওয়ার কথা না। এ বোমা, বোমা, আব্বা বলেন। এ তুমি কোন আমার ফ্রেন্ডের কিছু করছো? আব্বা কালকে আমার আপনি একটা ফরমাইশ দিলেন, আমি একটু বিজি আসলাম এই কারণে করতে পারি নাই। পরে সকালে ভাবলাম শ্বশুর একটা ফরমাইশ দিছে ফালাই দিমু, আপনার ছেলে যদি আবার আমারে কিছু বলে, এই কারণে সকালে আমি 4 ইঞ্চি কাইটা দিছি। তুমিও 4 ইঞ্চি কাটছো, তা 8 ইঞ্চি, তাও তো এত ছোট হওয়ার কথা না। হ্যাঁ, আহ, সর্বনাশটা কে করলো? এ সর্বনাশটা, এ মাইয়া ঘরে আছে? উমরে ওই দিয়ে গেছে, ডাক দেন। এ ফুলবতী, মা কই গেলি? হ্যাঁ বাবা। এ তুই আমার ফ্রেন্ডের কোনো কিছু করছস? ও তুমি না কালকে বললা যে তোমার প্যান্টটা 4 ইঞ্চি কমার লাগবে, তাই আমি কমাই দিছি। তোমার জন্য এত কিছু করে আমি একটু করতে পারি না? তুমিও 4 ইঞ্চি কাটছো? 12 ইঞ্চি গেল। এত ছোট কেন হলো? এ তখন বাচ্চা পোলা বানের ফ্যান হয়ে গেছে। হাডুডু আমার পোলা কই? ওই বদমাইশটা কই? ভাইয়া মনে হয় বাইরে গেছে। বাইরে গেছে? তো বাইরে থাকার কথা না। হ্যাঁ, হায় রে, আমার কি হই পড়ে? আমার ফ্যান এত ছোট করলো কেডা? প্রবলেমটা কি? এই হারামজাদা আইছস? এটা ওই যে মনে হয় যে আমি স্কুলে যাইতেছি, হাফ প্যান্ট এটা পরছি। তুমি কথা কাম করছো, এখন তোর ফুটবল খেলা বয়স গেলে 4 পা ভেঙে নেবে। ফুটবল ন, আমি যে কালকে ফ্যান আনছিলাম, হ্যাঁ। তোরা যে বলছিলাম বাবারে একটু ছোট করে দিস, এখন এটারে এই সাইজ করছে কেডা? আব্বা, আপনি আমার একটা কথা কয়েছেন, আপনার কথা খান যদি আমি না শুনি তাহলে আল্লাহ নারাজ হবে, মইরা গেলে কানা ফেরতে গুরজু মারবে। আপনি আমার আব্বা হন না, সেই জন্য আপনি কয়েছেন আপনার প্যান্টটা মাইক আমি নিচে থেকে 4 ইঞ্চি কাটা ফেলাছে। তুইও 4 ইঞ্চি কাটছস? 4 8 12 16 ইঞ্চি, তাই তো আমার ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। উচিত কাম হয়েছে, কি করবো? উচিত কাম হয়েছে। এই তোমার কি কিছু স্বভাব আছে? কোটি কোটি টাকা সম্পদ থাকতে এই তুমি এই গুলিস্তান থেকে 200 টাকা একটা প্যান্ট কিনে এনেছো, হ্যাঁ? তোমার কি ভালো একটা দোকানদার ভালো একটা প্যান্ট কিনলে 1000 1200 লাগতো, সমস্যা তো? তোমাগুলো তো এরকম করা উচিত।